গত বছর সেপ্টেম্বর 2024 ইনটেকের জন্য আমি স্কটল্যান্ডে আসি আমার আন্ডারগ্র্যাড প্রোগ্রামের জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার যে জার্নি বা আমার যে প্রসেসিং ছিল আমি ওটার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ইউনিভার্সিটি অফ স্টার্লিং এ পড়ছি অ্যান্ড আমি মার্কেটিং এর স্টুডেন্ট। আমার ফার্স্ট ইয়ার ডান, তো আমার সেকেন্ড ইয়ার শুরু হবে সেপ্টেম্বর 2025 থেকে। 2024 জানুয়ারিতে ডিসাইড করা হয় যে আমি ইউকে স্কটল্যান্ডে আসবো আমার আন্ডারগ্র্যাড প্রোগ্রামের জন্য। ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার এ-লেভেলস এর রেজাল্ট ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের সাথে আমার একাডেমিক রেজাল্টটা ম্যাচ করে নাকি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এন্ড অবভিয়াসলি আমার তখন আইএলটিএসও দেওয়া ছিল, তো আইএলটিএস এর সার্টিফিকেটও কালেক্ট করা ছিল। তো আমি আন্ডারগ্রেড আমার কোন কোন প্রোগ্রামগুলোর জন্য করব ওই জিনিসটা আমার ডিসাইড করে রাখা। ইউকেতে ইউজুয়ালি অ্যাপ্লাই দুই ভাবে করা যায়, এক হচ্ছে আপনার ইউকাস এর থ্রুতে, আর হচ্ছে আপনার ইউনিভার্সিটির ডাইরেক্ট পোর্টালের থ্রুতে। ইউকাস অ্যাপ্লাই করার জন্য ওরা কিছু পাউন্ড নেয় এবং ওখান থেকে আপনি ম্যাক্সিমাম 5টা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কিছু কিছু ইউনিভার্সিটি আপনার ডাইরেক্ট পোর্টাল থেকেও অ্যাপ্লাই করতে পারবেন, বাট আন্ডারগ্রেডের জন্য আমি সচরাচর দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্টই ইউকাস এর থ্রুতে অ্যাপ্লাই করে। তো ইউকাস কি? ইউকাস হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে গিয়ে আপনি আপনার যত একাডেমিক সার্টিফিকেটস, ডকুমেন্টস ওগুলো আপলোড করবেন এবং ওরা ওখানে যা যা ডকুমেন্টস গুলো চায় ওখানে আপনি ওগুলো স্ক্যান করে আপলোড করে দিবেন। তো ওটার থ্রুতে আপনি ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশনটা পাঠান। তো আমার দুইটা রেফারেন্স লেটারও নেওয়া লাগে। সো আমি যেই স্কুলের আন্ডারে আমার এ-লেভেলস দিই ওখান থেকে আমি দুইটা লেটার কালেক্ট করার লাগে যে হ্যাঁ মুশফিকুর রহমান তাদের স্টুডেন্ট ছিল, স্কুলের আন্ডারে এ-লেভেলস দেয়। ওই দুটো লেটারে দুজনের সিগনেচারও নেই। তো আপনারা যারা যারা আপনাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে তাদের কাছ থেকে আপনি দুটো রেফারেন্স লেটার কালেক্ট করতে পারবেন। আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পাঠানোর পরে আমি 1.5 মাসের মাথায় সব ইউনিভার্সিটি থেকে আমার রেজাল্ট পেয়ে যায় যে কোনটা থেকে অ্যাকসেপ্ট, কোনটা থেকে রিজেক্ট, কোনটার কি কন্ডিশন। ওখান থেকে আমি ইউনিভার্সিটি অফ স্টার্লিং চুজ করি। ইউনিভার্সিটি অফ স্টার্লিং আমাকে 7-8 দিনের মাথায় একটা কন্ডিশনাল অফার লেটার দেয়। ওখানে যে কন্ডিশন গুলো ছিল ওই কন্ডিশন গুলো আমি ফুলফিল করি এবং ফুলফিল করার আরো 2 সপ্তাহ পরে ওরা আমাকে একটা আনকন্ডিশনাল অফার লেটার দেয়। যেহেতু আনকন্ডিশনাল অফার লেটার আমি পেয়ে গেলাম, সো আমার ইউনিভার্সিটির ঝামেলাটা এখন শেষ হয়ে গেছে তখন। দেন আমার ওয়েট করা বাকি ছিল হচ্ছে কাস্ট লেটার। কাস্ট লেটার হচ্ছে আপনার কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি। তো এই লেটারটা আপনার দরকার হয়, এটা ছাড়া আমরা ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না। তো আমি ওই কাস্ট লেটার জন্য অপেক্ষা করছিলাম। একটা জিনিস হচ্ছে টিবি টেস্ট। তো টিবি টেস্ট কি? টিবি টেস্ট হচ্ছে টিউবারকুলোসিস টেস্ট। ইউকেতে যারা যারা অ্যাপ্লাই করবেন তাদের এই টেস্টটা দেওয়া লাগে। আমি যখন কাস্ট লেটার জন্য ওয়েট করতে থাকি ওটার মাঝখানে আমি টিবি টেস্টও দিয়ে দিই। এন্ড আই হোপ আপনাদের যাতে কারোর টিবি না থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্টের জন্য আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে যে টাকাটা আমি শো করি ওটা আমি আমার নিজের পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট থেকে শো করি। আমি যে অ্যাকাউন্টে টাকাটা রাখি ওখানে আমি রেগুলার কিছু ট্রানজাকশন করতে থাকি, দেন আমার ওই অ্যাকাউন্টের স্টেটমেন্টটাই আমি শো করি। এন্ড আমার ইউনিভার্সিটি থেকে একদম মে মাসের শেষে কাস্ট লেটারটা আসে। কাস্ট লেটার আসার পরে হচ্ছে দুইটা কাজ, আইএইচএস চার্জ দেওয়া আর একটা জিনিস হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তো আইএইচএস কি? আইএইচএস হচ্ছে ইমিগ্রেশন হেলথ চার্জ। আপনি যে বিদেশে আসবেন এখানে একটা ইমিগ্রেশন হেলথ চার্জ আপনার দেওয়া লাগে। সো এই চার্জটা হচ্ছে ফর এক্সাম্পল যে আমার আন্ডারগ্রেড প্রোগ্রাম হচ্ছে 4 বছর, প্রত্যেক বছরে যে অ্যামাউন্ট ওটা ইন্টু 4 করে ওরা একবারে টাকাটা নিয়ে নেয় 4 বছরের। এন্ড ফর এক্সাম্পল আপনি যদি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডে বেশিরভাগ আন্ডারগ্রেড প্রোগ্রামই 3 বছর হয়ে থাকে, ওই অ্যামাউন্ট ইন্টু 3 করা হবে। মাস্টার্সে আসলে তো আপনাদের আরো কম, কজ 1 বছর হলে ওরা 1 বছরের টাকা রাখবে, 2 বছর হলে ওই অ্যামাউন্ট ইন্টু 2 করে ফেলবে। ইমিগ্রেশন হেলথ চার্জ দিলাম। তো আমার ভিসার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলাম গুলশান ডেল্টা টাওয়ারে। তো আমার সকল ডকুমেন্টস যা যা ছিল আমি সব কিছু নিয়ে ওদের ওখানে যাই। ওরা ওখানে ডকুমেন্ট স্ক্যান করে, দেন হচ্ছে আমার পাসপোর্ট নিয়ে নেয়, আমার ফিঙ্গারপ্রিন্ট নেয়, আমার ছবি তুলে একটা ডকুমেন্ট দিয়ে দেয়। সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট কালেক্ট করার টাইমে ডকুমেন্টটা নিয়ে যাওয়া লাগে। তো অবশ্যই সবাই ওই ডকুমেন্টটা সেফলি রাখবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেতে যায় এবং সব কাজ শেষ করার 5 দিন পরে ওরা আমাকে একটা মেল পাঠায় যে আমার অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস লাগবে। অ্যাডিশনাল ডকুমেন্টস গুলো কি ছিল সেটা হচ্ছে যে আমার যে অ্যাকাউন্টে টাকাটা আমি দেখাই ওটার ফুল সোর্স কি, প্রুফ কি, এই সব কিছু ওদেরকে শো করা লাগবে। তো এটার জন্য আমার বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করা লাগে। সবকিছু আমি একদম এ টু জেড প্রপারলি প্রিপেয়ার করে আমি স্ক্যান করে এম্বাসিতে পাঠাই। এম্বাসি আমাকে 2 সপ্তাহ পরে জানায় যে আমার ভিসা সাকসেসফুল হয়ে গেছে। এন্ড আলহামদুলিল্লাহ পরে আবার ডেল্টা টাওয়ারে যাই ওই ডকুমেন্টটা নিয়ে। ওখান থেকে আমার পাসপোর্টটা কালেক্ট করি এবং পাসপোর্ট কালেক্ট করার পরে প্লেনের টিকিট কাটি। প্লেনের টিকিট কেটে চলে আসি স্কটল্যান্ডে। আজকে প্রায় 10 মাস রানিং আমার স্কটল্যান্ডে। এটা আমার প্রসেসিং ছিল। আর হ্যাঁ অবশ্য বলেছি তো অনেক ইজিলি, বাট অনেক সময়ের ব্যাপার ছিল। অনেকজনের অ্যাপ্লিকেশন ডিফারেন্ট ভাবে যেতে পারে, আমাদের এক একজনের এক এক
প্রবলেম রাইজ করতে পারে। বাট এনিওয়ে, আমি সবাইকে বলবো বেস্ট অফ লাক। যারা যারা এই ভিডিওটা দেখছেন এবং আপনারা আপনাদের হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে ট্রাই করছেন, আই হোপ আপনাদের সবার ইচ্ছে পূরণ হয়। বেস্ট অফ লাক, যেটা আপনাদের সবার সবকিছু স্মুথলি যায় গাইস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।